মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক মিলন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করবেন। আসলে আমরা অনেকেই পারি না অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং করব। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো যে আপনারা সুন্দরভাবে বাংলা টাইপিং করবেন। আসলে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। খুব ইজিলিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্পফুল হয় তাহলে বেসিক মিলন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেরি না করে শুরু করি, এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন অভ্র কিবোর্ডের আইকন। আসলে মূলত আমরা অভ্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে গেলে টাইপিং করতে পারি না। আপনাদেরকে একটু সংক্ষেপে দেখিয়ে নিই। যেমন আমার ফটোশপটি ওপেন করে নেই, ফটোশপটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পর নিউ অপশনে ক্লিক করে ওকে প্রেস করে দেব। এই যে দেখুন আমার একটি ফাইল ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু লিখব। টুলবারে দেখুন হরিজন্টাল টাইপিং টুলটা সিলেক্ট করে তারপর এখানে দেখুন কিছু একটা লিখবেন। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজের জায়গায় যেমন আপনার যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করা থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যেমন আমি লিখি, ডিফল্ট অবস্থায় ইংলিশ আছে, বাংলা করে নিলাম। দেখুন লেখার পর প্রশ্নবোধক চিহ্নের মতো এরকম ওঠে। আসলে মূলত লেখা হইতেছে না। যাই হোক, আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করব যে কিভাবে আপনারা সুন্দরভাবে বাংলা লিখতে পারেন। এবার আমি ফটোশপটি মিনিমাইজ করে দেই। আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো ওয়েব ব্রাউজারে। যেমন আমি গুগল ক্রোম থেকে দেখাই। গুগল ক্রোমে গিয়ে সার্চ অপশনে আমরা সার্চ করব লিপিগড় অথবা শরীফ জনতা। দেখুন দুইটা থেকেই বাংলা ফন্ট ডাউনলোড করা যায়, লিপিগড় অথবা শরীফ জনতা। যেমন আমি লিপিগড়ে গেলাম, এল আই লেখার সাথে সাথে লিপিগড়ের পুরো এটা এসেছে। আমরা সার্চ করব। সার্চ করার পর দেখুন প্রথম যে লিপিগড় ফ্রি ফন্ট আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা খুঁজবেন কোথায় ফন্ট লেখা আছে। ফন্টের উপর যদি মাউসটা ধরি আমরা দেখুন লেখা আছে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট। আপনারা ফ্রি ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই বিভিন্ন স্টাইলের ফন্টস চলে আসবে। যেমন সাধারণত আমি এই ফন্টটা ডাউনলোড করে দেখাই। তার আগে একটা কথা বলে নেই, বাংলা ফন্টগুলো দেখুন এখানে লেখা আছে ইউনিকোড এবং ANSI টু স্টাইল, মানে কি ইউনিকোড হতে হবে ANSI। যাই হোক, আপনারা ANSI এরকম ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এই ফন্টের সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। আপনাদের ভিডিওটা লং হইতেছে তাই সংক্ষেপে দেখাই দেই। তারপর এই ফন্টটা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন কিছু শর্ত দিয়ে রেখেছে, আপনারা টিকমার্ক দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টার্ট ডাউনলোড ক্লিক করবেন। দেখুন ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। এই ফন্টগুলো কিন্তু জিপ ফাইল অবস্থায় থাকবে। কিভাবে আপনারা জিপ ফাইল আনজিপ করবেন এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে ফেলেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। চলে যাব ডাউনলোডে। দেখুন বন্ধুরা, এই ফন্টটি আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর ফন্টটি এখন জিপ ফাইল অবস্থায় আছে। জিপ ফাইল আনজিপ করার জন্য রাইট বাটনে ক্লিক করে তারপর দেখুন লেখা আছে এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জিপ ফাইলটি অটোমেটিকভাবে আনজিপ করবেন। জিপ ফাইল আনজিপ করার পর এরকম একটি ফাইল এসেছে, ফাইলটি ডাউনলোড করে নেবে। জিপ ফাইল আনজিপ করার পর এরকম একটি ফাইল এসেছে, ফাইলটি ওপেন করে নেবেন। ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর ANSI B1 এখানে দেখবেন। দেখুন এখানে দুইটা টেক্সট কোড আছে, দুইটা সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করলাম। এবার এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর পিছতে চলে যাবেন। যাওয়ার পর লোকাল ডিস্ক সি, সবসময় আপনারা লোকাল ডিস্ক সি এখানে যাবেন। লোকাল ডিস্কে যাওয়ার পর আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পর আপনারা খুঁজবেন কোথায় আছে ফন্ট। এই যে দেখুন এখানে ফন্ট আছে, ফন্টে ক্লিক করবেন। আমরা যেই দুইটা ফন্ট কপি করেছি ওই দুইটা ফন্ট এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এবার এখানে পেস্ট করে দিব। ফন্ট দুইটি এখানে পেস্ট হয়ে গেল। এবার আমি এগুলোকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমার ফটোশপটি আগে ওপেন করে নিব। দেখুন আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লেখার সময় এরকম ডট ডট উঠে যায়। আসলে এই সমস্যার সমাধান এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম যে আপনারা কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। আসলে আমরা যদি বাংলা ফন্ট সঠিকভাবে অ্যাড করতে নাও পারি তাহলে আমাদের এই সমস্যাটায় পড়তে হয়। যাই হোক, এবার আমরা চলে যাব অভ্র কিবোর্ডের আইকনে। এই যে দেখুন এই আইকনটা এখানে দেখুন আপনারা খুঁজবেন কোথায় সেটিংস লেখা আছে। সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সেটিংস আছে। আপনারা এখানে দেখুন আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড, এখানে আপনারা দেওয়া থাকবে সবার ডিফল্ট অবস্থায় টিকমার্ক থাকবে। নিচে দেখুন আউটপুট অ্যাজ ANSI আর ইউ শিওর, এখানে ওকে করে দিবেন। আবার একটু চেক করে নেবেন। এই ডটটা ছিল আগে উপরে, এখন এটা নিচে চলে এসেছে। যাই হোক, আমাদের কাজ শেষ। এবার আমার দেখুন অভ্র কিবোর্ডের আইকনে দেখুন এখানে ইংলিশ লেখা আছে, এখানে একটা ক্লিক করলেই এটা বাংলা হয়ে যাবে। যাই হোক, এবার আমরা চলে যাব টাইপের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব।
ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে আমার এখানে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আমি এখানে আপনাদেরকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে টাইপিং করে দেখাই। আগে যে আমি একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদেরকে টাইপিং করে দেখাইছি, দেখুন কিরকম প্রশ্নবোধক চিহ্নের মতো ওঠে। এবার আমি ঠিক একই ল্যাঙ্গুয়েজ টাইপিং করে দেখাই আপনাদের। দেখুন এখানে বাংলা সিলেক্ট করার পর আমি আপনাদেরকে কিছু এটা লিখে দেখাই। যেমন লিখি, অভ্র কিবোর্ড যেহেতু আপনারা ইনস্টল করেছেন, আসলে অভ্র কিবোর্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই আপনারা জানেন। অভ্র কিবোর্ড দিয়ে টাইপিং করতে খুব ইজি, এবং যারা যারা ছোট ছোট কাজ করেন, অভ্র কিবোর্ড আপনাদের জন্য সবচেয়ে বেস্ট এবং ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার। যে আমি যদি লিখি, দেখুন ইংরেজি বর্ণমালা যদি লিখি AMAR, আমার নাম NAM, আমার নাম মিলন MI, দেখুন সুন্দরভাবে উঠতেছে। আমি চাই আপনারা অভ্র কিবোর্ড ইনস্টল করে এরকম সুন্দরভাবে টাইপিং করতে পারেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।